এত অন্ধকারে যাচ্ছিটা কোথায় সেটাই ভাবছো তো? চলো দেখি কোথায় যাচ্ছি। এই যে ম্যাডামের জন্য এখানে আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম, ম্যাডাম তারপর হাজির হলেন। যাই হোক, তারপরে মৌমিতার আমি চলে গেলাম। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সঞ্জিতদার বাড়িতে। বাড়ির সামনে এসে দেখি এখানে অভি আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে একটু গিয়েই দেখছি শান্তনু এখানে দাঁড়িয়েছিল রাস্তাতে। সবাই মিলে চলে গেলাম। আসলে আজকে সঞ্জিতদার বাড়িতে ছিল বজরংবলীর পুজো। এখানে সঞ্জিতদা আমাদেরকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল, কারণ আমাদের কারোরই আজকে আসার কথা ছিল না। সবাই নিজেদের কাজের একটু ব্যস্ত ছিল। আমরা 4জনই এসেছি। তারপরে আমরা আমাদের প্রণামটা সেরে নিলাম। সেরে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। তারপর এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, আর বিশেষ করে এত সুন্দর টেস্ট হয়েছিল না, আমরা সেটাই গল্প করছিলাম যে এত ভালো টেস্ট হয়েছে কী করে। যাই হোক, আমরা গল্প টল্প করলাম, আর নিচে এসে এখানে সঞ্জিতদাকে বললাম একটু বাই করে দাও। আর এখানে